এই দোয়া কইলিলে অজু করার বাদে আল্লাহ কলবরে ফাকসাব বানাই দিলাইবা সুবহানাল্লাহ। আর এই দোয়া এত দামি, নবীজি ফরমাইন এই দোয়াটা যদি আমার উম্মতে অজু কইরা ফড়ইন তাহলে আমার উম্মতে আল্লাহ দুইটা পুরস্কার দিবা। এক নম্বর পুরস্কার হইল আমার উম্মতর যত গুনাহ আছে সব গুনাহ, যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ তাকে তবু আল্লাহ মাফ করে দিলেন। আর দুই নম্বর পুরস্কার হইল আমার উম্মতর লাগি আল্লাহ জান্নাতে ওয়াজিব করে দিলাইবা। ছোট একটা দোয়া কিন্তু অত দামি। কোন সময় পড়া লাগে? অজু করার বাদে। কোন সময় খোকা? সকলে খোকা কোন সময়? দোয়াটা একবার আমি ফড়িলাই, আপনারাও পারলে আমার লগে ফড়িলাইন যান। খোকা আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়াগফিরলি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আরেকবার আমার লগে পড়ো, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়াগফিরলি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা একজন হাদিস শরীফও দুইটা পুরস্কার আল্লাহ দান করে দিবা। মুখস্থ করেন যান, বাচ্চা কাচ্চারে মুখস্থ করেন যান। আর একটা আমল আনছেন মুসলিম শরীফের হাদিস যে আপনি অজু করার বাদে আসমানের দিকে তাকাইয়া কলিমা শাহাদত পড়তা, পড়ার সাথে সাথেও জান্নাতর 8টা দরওয়াজা আল্লাহ আপনার আমার লাগে খুলে লইবা, খুলে দিব, জান্নাত খুলে হইছ। কত দামি উম্মত দেখুক। যখন আপনি মসজিদে গিয়া ঢুকলা কোন ফাও দিলে আগে হোকা? ডাইন ফাও না বা ফাও গেল লাইতা মসজিদ বিসমিল্লাহ কইয়া দিতাম না? আনা বিসমিল্লাহ। মসজিদও ঢুকতে খালি আল্লাহ মাফতাহ আলী আবু আবার রহমাতিক না, মসজিদও ঢুকতে আপনি ফুরা দোয়া হইল ফয়লা কইতা বিসমিল্লাহি, হোকা বিসমিল্লাহি, আসসালামু আলা রাসূলিল্লাহি ওয়াস সালাতু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা ওয়াফতাহ লানা আবওয়াবা রাহমাতিক। আর আমরা তো খালি কইলাই আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, তাও আছে হাদিস শরীফও। তবে নবীজি ফরমাইছেন যখন মসজিদও ঢুক পায় আমি নবীরেও সালাম দিও, আমি নবীর উপরে দুরূদ পড়িও। সুবহানাল্লাহ হোকা। আপনি মসজিদও ঢুকলে নবীরে সালাম দিতা, নবীর উপরে দুরূদ পড়তা, সুন্নত নবীজি বাতাই দিছেন, নবীজি বাতাই দিছেন। আল্লাহ রসুলে ফরমাইন, ও আমার আদরের সন্তান ফাতেমা, ইজা দাখালতিল মসজিদা, যখন তুমি মসজিদে ঢুকবা, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, তুমি যখন মসজিদে ঢুকবা ফাকুল বিসমিল্লাহি, হোকা তুমি কও বিসমিল্লাহ, ফাকুলি বিসমিল্লাহ, তুমি কও বিসমিল্লাহ। তারপরে কিতা করতা? তারপরে কইছেন তুমি কও আসসালামু আলা রাসূলিল্লাহ, হোকা আসসালামু আলা রাসূলিল্লাহ। এরপরে দুরূদ পড়তা। নবীজি ফরমাইছেন হোকা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন। তারপরে আপনি কইতা আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক ওয়া সাহিল লানা আবওয়াবা রাহমাতিক। এইরকম আইছে হাদিস শরীফের বর্ণনা। তবে বিসমিল্লাহ খান হইন যান, কারণ নিজের ঘরে ঢুকলেও বিসমিল্লাহ, যে কোনো জায়গায় ঢুকতে বিসমিল্লাহ। খাল নামে ঢুকতা হোকা, একটু জুড়ে হোকা, খান নামে আল্লাহর নামে বিসমিল্লাহ। আপনার ঘরে ঢুকতে বিসমিল্লাহ নাই না? আছে 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 আছে। নবীজি ফরমাইছেন তোমার ঘরে ঢুকলো বিসমিল্লাহ হোক। কারণ একটা শয়তান আছে যেটা স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লাগায়, তুমি বিসমিল্লাহ হইলে এই শয়তান আর ঢুকতে পারে না, তখন আর স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব লাগে না। হোক যে একলোকে 3 উইকেট ফালাই দেই, তার ফালানি লাগে না, মাথা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ হোগা। ঠান্ডা রাখার ঔষধ হইল বিসমিল্লাহ। সুন্নি ওয়াজ করাইরা তো আপনারা, নবীর সুন্নত আমরার দ্বারা জিন্দা হইতো নি না হইতো না হোগা। নবীজি ফরমাইন যখন গরু ঢুকবায় 3টা কাজ কইরা গরু ঢুকো, তোমার গরু ঢুকলো 3টা কাজ কইরা ঢুকো, অভাব অনটন যাইব কি। সুবহানাল্লাহ হোগা। পয়লা হইল সালাম দিয়া গরু ঢুকবায়। আর হয়তো একজন খালি সালাম দিয়েও যদি ঢুকে, এই সালামের বদৌলতে আল্লাহ সারা গরুর মাঝে রহমত বরকত দান করি দিবা। আল্লাহ রসুলে ফরমাইন আনাস তোমার আমি বড় মহব্বত করি, আনাস যখন তুমি গরু ঢুকবা সালাম খান দিয়া গরু ঢুকো, তোমার সালামের কারণে সারা গরুর মাঝে আল্লাহ রহমত বরকত দান করে দিবা। আনাস বয়স তোমার 40-এর উপরে হয়ে গেছে, লাঠি ব্যবহার করিও, কারণ জমিনও যারা লাঠি বর্দি দি চলবা এরা বেহেস্ত যাইবা। সুবহানাল্লাহটা জুড়ে কইতা নাইনি আপনারা? এলাকি লাঠি 40 বছর পরে লাঠি ব্যবহার করা সুন্নত হোগা। যার বয়স 40 হয়ে গেছে লাঠি ব্যবহার করা, ইয়া আল্লাহ জুড়ে কইতা নাই, ব্যবহার করা সুন্নত।